নমস্কার, আমি রুমা। খাবার খেলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আরও একটি চাটনি রেসিপি করব। সেটা টমেটো, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন দেব। এবার সবগুলো এক জায়গায় ধুয়ে কেটে রেডি করে নিয়েছি। শুকনো লঙ্কাগুলো যে দেখতে পাচ্ছেন, ওগুলো কিন্তু মাথাটা কাঁচি দিয়ে কেটে ওর দানাগুলো কিন্তু ফেলে দিয়েছি। তা না হলে কিন্তু ঝালটা একটু বেশি হয়ে যায়। শুকনো লঙ্কা যদি না দিই তাহলে কিন্তু কালারটাও কিন্তু সুন্দর হবে না। এবার এগুলোকে আমি প্যানের মধ্যে ভেজে নিব রিফাইন তেল দিয়ে। তেল সামান্যই দিব। এবার প্রথমে রসুনটা দিয়ে দিলাম, তারপর শুকনো লঙ্কাটাও দিয়ে দিব, একটু উল্টে পাল্টে ভেজে নিব। এবার বাদ বাকি জিনিসগুলো এক এক করে দিতে থাকবো। কাঁচা লঙ্কাগুলো 2 টুকরো করে দিয়ে দিব। আপনারা যদি ঝাল কম খান তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন, কিন্তু শুকনো লঙ্কাটা দিতেই হবে কালারের জন্য। এবার সব একসঙ্গে ঢেলে দিলাম, দিয়ে সবগুলো একটু ভেজে নিব। আর নুনটা কিন্তু আমি পরে দিব। নুনটা দিয়ে দিলে কিন্তু টমেটোর থেকে জল ছেড়ে দিবে, তাহলে আর ভাজা হবে না। আর এই চাটনিটা কিন্তু অসাধারণ খেতে হয়, আপনারা করে একটু দেখবেন, খুব ভালো হয় খেতে। ভাত, রুটি, পরোটা যার সাথে। প্রায় ভাজা কিন্তু হয়ে আসছে। এবার এর মধ্যে নুন আর চিনিটা দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে একটু মিশিয়ে নিয়ে পেস্ট করে নিব। এত সুন্দর গন্ধ হয় এই চাটনিটার, গন্ধ মানে পেলেই খেতে ইচ্ছে করে। এবার একটা মিক্সির বাটিতে ঢেলে নেব। এটা কিন্তু গরম গরম পেস্ট করব না, আমি একটু ঠান্ডা করে তারপর পেস্ট করব। আর জল কিন্তু দেব না। সবগুলো উঠিয়ে নিব। এই যে দেখুন, পেস্ট হয়ে গেছে। এত সুন্দর দেখতে লাগছে। আর কেমন হয়েছে আপনারা যদি বাড়িতে করে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আপনারা আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা কিন্তু এখানেই শেষ। কথা হবে পরের কোনো ভিডিওতে। আর আমি যদি পারি আরও চাটনির রেসিপি নিয়ে আসব। ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুকে দেখলে লাইক শেয়ার করে দিবেন।